আজ ভোরে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে। বাইরের পরিবেশটা আজ এতটাই মনোরম ছিল যে আমি একটু ভিডিও করে ফেললাম। বোধহয় আজ সারা রাতই বৃষ্টি হচ্ছিল। আষাঢ় মাস ঢুকে গেছে, গাছগুলো তাদের প্রাণ ফিরে পেয়েছে। কত সুন্দর সবুজ পরিষ্কার, যত ধুলোবালি ছিল সব ধোয়া হয়ে একদম পরিষ্কার সবুজ হয়ে গেল। এখনও আকাশে প্রচুর মেঘ। তারপর আমার চোখ পড়লো আমাদের নারকেল গাছে। নারকেল গাছের ফুলটা ফুটেছে, আরও অনেকগুলো কুড়ি এসছে, অনেকগুলোই কুড়ি এসছে। এই কুড়িগুলো থেকে অনেক ফল হবে। এরপর সকালের খাবার খেয়ে সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছিলাম আমার ক্লাসে। তো এবার ক্লাসে আজকে একজন নতুন স্টুডেন্ট আসবে, ওই জন্য ওকে আনতে গেছিলাম। আমাকে ফোন করছিল। আর এই দিদিটাকে আমি অনেক দিন আগে থেকে চিনি। ওর নাম অন্নপূর্ণা গুচ্ছাইত। ও রাস্তা জানে না, এই জন্য আমাকে ফোন করে বলেছিল যে যখন আমি বেরাবো তখন আমি কল করে দেবো, তুই একবার এসে আমাকে নিয়ে যাবি। তারপর আমরা চলে এলাম। আমার বাড়ি থেকে ক্লাসটা অনেকটাই কাছে, প্রায় 5 মিনিটের রাস্তা, সাইকেলে করে আসতে হয়। আমার বাড়ি থেকে ক্লাসের দূরত্ব যতটা, ওর বাড়ি থেকেও ক্লাসের দূরত্ব ততটাই, বরং ওর বাড়ি থেকে আসাটা অনেকটা সোজাই হয়। এদের বাড়িতে বিভিন্ন রকমের ভাড়াটিয়াও আছে, তার সঙ্গে এখানে ব্যাচ হিসেবে টিউশনও পড়ানো হয়। আর আমাদের ক্লাসও এখানে হয়, ব্যাচ হিসেবেই হয় ক্লাসটা। তো এইটা আমাদের ক্লাস। আর এই দিকে হচ্ছে সামনের দিকে, মানে যে দিক থেকে আমরা এলাম রাস্তার দিক থেকে, তারপর আমার ডেমনস্ট্রেশন হচ্ছিল। ম্যাডাম ভিডিও করে নিচ্ছিলেন আর আমি দাঁড়িয়েছিলাম। আর এখানে ম্যাডাম বিভিন্ন রকমের ডিজাইনগুলো দেখাচ্ছিলেন ব্যাক পার্টের, তো ওইগুলোই আমরা দেখছিলাম। তারপর বাড়ি চলে এলাম যথারীতি। বাড়ি এসে স্নান টান করে আমার কাজ হচ্ছে প্রথমেই পুজো করা। অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 12টার দিকে আমাদের ক্লাস শেষ হয়। তো ওখান থেকে এসে স্নান টান করে পুজো টুজো করে তারপরে আমি একটু এসেছিলাম ফুলগুলো দেখানোর জন্য। কারণ ফুল আজকে অনেকগুলো ফুল হয়েছে গাছে বিভিন্ন কালারের, এগুলো তো জানো অবশ্যই। এগুলোকে 10টার ফুল বলা হয়, কারণ 10টার সময় এই ফুলগুলো ফোটে। আর তারপরেই হচ্ছে একদম চুপসে যায়, যেটাকে বলে, মানে ওরা গুটিয়ে যায়। তারপরে এই ফুলটা হচ্ছে এখানে নষ্ট হয়ে গেছে, ফুলটা পচে গেছে। আসলে এত জল পড়ছে যে নষ্ট তো হবেই। এটা আমার গোলাপ গাছ। গোলাপ গাছটা এরকম কোনো সময় হয় না যে একটাও কুড়ি আসে না, মানে প্রত্যেকবারেই একটা ফুল শেষ তো একটা কুড়ি উপস্থিত। গাছটাতে প্রায় সব সময়ই কুড়ি থাকে। যাই হোক, তারপর হচ্ছে এইগুলো কি ফুল আমি জানি না, মা নিয়ে এসে লাগিয়েছিল সামনের দিকে ওই মন্দিরের রাস্তার ধারে। এই যে এই প্রাণপাটাটা চিপস বিস্কুটটা, এটা হচ্ছে একজন স্যার এসেছিলেন আজকে কাঁঠাল নিতে মায়ের স্কুল থেকে, উনি আমাকে দিয়ে গেলেন। স্যারের সঙ্গে যতবারই দেখা হয় না কেন ততবারই স্যার আমার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসেন, হয় বিস্কিট, না হয় কোল্ড ড্রিঙ্কস, না হয় অন্য কিছু। তারপর এই দিকে হচ্ছে আমাদের বাড়িতে সকাল সকাল একটা নারকেল কুড়িয়ে নিয়ে এসেছিলো দিদি, দিয়ে তারপরে এখানে রেখেছিল। নারকেলটা রাস্তার ওপরেই পড়েছিল, ওই যে ছেলেটা আসছে ওই ছেলেটার বাড়ির গাছ থেকেই পড়ছিল। ও আসতে প্রথমে ভয় পাচ্ছিল, ওর নাম হচ্ছে সায়ন আসতে ভয় পাচ্ছিল কারণ আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ও সেটা দেখতে পেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপরে আমি ওকে ডেকে বললাম যে তুই আয় নিয়ে যা। নারকেল গাছটা একদম রাস্তার সাইডে, আর নারকেল পড়লে একদম রাস্তার ওপরেই পড়ে। বাই চান্স যদি কোনো মানুষ থাকে আর তার উপরে যদি নারকেলটা পড়ে যায় তাহলে তার মাথা ফেটে দুখাদি হয়ে যাবে। এই যে প্রাণপাটাটা যে কোম্পানিতে তৈরি হয় তার তো একটা প্যাকেজিংটা মিনিমাম ভালো করে করা উচিত ছিল। প্যাকেজিংয়ের স্ট্যান্ডার্ডটা দেখুন, দুটো প্যাকেটের মাঝখানে যেখানে জয়েন্ট হওয়ার কথা ওইখানে ফাঁকা, এপাশ দিয়েও বাতাস ঢুকছে সেপাশ দিয়েও বাতাস ঢুকছে। মানে ওদের প্রচুর গরম লাগছে, যার কারণে মাঝখানে হচ্ছে ফাঁকা করে দিয়েছে যাতে হাওয়া লাগে। ওরা একটু হাওয়া পেয়ে নেতিয়ে গেছে। আমি খুলে যখন দেখলাম তখন কোনোটাই ক্রাঞ্চি ভাব নেই, একদম মনে হচ্ছিল জলে একটু জল ছিটিয়ে দিয়ে রেখে দিলে যেরকম অবস্থা হয়ে যায় ঠিক সেরকমই। আমি একটা দুটো মতো টেস্ট করেছিলাম, তারপরে পুরোটাই বেকার। এমএফজি ডেট দেখাচ্ছিল 2025-এর মে মাস, আর এক্সপায়ারি 2026। তো এরই মধ্যে এই অবস্থা। তারপর এখানে কুটুস উঠে এসেছিলো, এই জন্য আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। দেখো দেখো দেখো
বেচারি ভয় পেয়ে গেছে অনেকটা। তারপরে এখানে এসে বদমাশি শুরু হয়ে গেছে। এই যে এরকম করে ও, যখনই আসে তখনই আমার বেডশিটের 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। তারপরে আমাদের বাড়ির সব থেকে বড় যে কাঁঠালটা, সেটা গাছেই পেকে গেছিলো, তো সেই গাছ পাকা কাঁঠালই আজকে ছাড়ানো হচ্ছিল। আর রাতের বেলা আমি এই ভিডিও করছিলাম, ট্রেন্ডিং ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ।